আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প নিয়ে এসেছি, যার নাম ইমানের আলোর পথ। এই গল্পটি আমাদের শিখিয়ে দেবে কিভাবে আমরা ইমানের পথে চলতে পারি এবং আল্লাহর উপর ভরসা করতে পারি। চলুন শুরু করি আমাদের আজকের গল্প। গ্রামে ছিল একটি ছোট মসজিদ। মসজিদের ইমাম সাহেব ছিলেন গ্রামের সবার প্রিয়। তার কথা ও কাজে মানুষের মধ্যে ইমানের আলো ছড়িয়ে পড়তো। একদিন গ্রামের একটি দরিদ্র পরিবার মসজিদের কাছে এসে হাজির হলো। তারা ছিল খুবই অসহায় এবং খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল। অনেক কষ্ট করে জীবনযাপন করতেছিল। ইমাম সাহেব তাদের দেখে মসজিদের ভিতর নিয়ে গেলেন। তিনি মসজিদের খাজাঙ্গীর কাছে গিয়ে বললেন, আমাদের কর্তব্য হলো মানুষের সেবা করা। আল্লাহর পথে চলতে হলে দয়া ও করুণা থাকতে হবে। এরপর তিনি খাজাঙ্গীকে নির্দেশ দিলেন মসজিদের ফান্ড থেকে তাদের সাহায্য করতে। খাজাঙ্গী বিমৃত হয়ে বললেন, ইমাম সাহেব, আমাদের ফান্ডে তো তেমন কিছু টাকা নেই, আমরা কিভাবে তাকে সাহায্য করব? ইমাম সাহেব হেসে বললেন, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা করা। খাজাঙ্গী কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু ইমাম সাহেবের কথা শুনে তিনি তাদের কিছু অর্থ দিলেন। সেই দরিদ্র পরিবার সাহায্য পেয়ে খুব খুশি হলো। তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো এবং ইমাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এর পরের দিন একটি অজানা উৎস থেকে মসজিদের ফান্ডে একটি বড় দান এলো। খাজাঙ্গী অবাক হয়ে ইমাম সাহেবের কাছে এসে বললেন, ইমাম সাহেব, আপনি কিভাবে জানলেন যে আল্লাহ ব্যবস্থা করবেন? ইমাম সাহেব হেসে বললেন, যখন আমরা আল্লাহর পথে কাজ করি এবং তার উপর ভরসা করি তখন তিনি সবকিছু ঠিক করে দেন। আমাদের কাজ হলো ইমান ও আলোর পথে চলা, বাকি সবকিছু আল্লাহর হাতে। এই গল্পটি সবার হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে দিল। গ্রামবাসী বুঝতে পারলো সঠিক পথে চলতে আল্লাহর কৃপা সবসময় সঙ্গী হয়। ইমান এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদের জীবন সকল সমস্যার সমাধান করতে সাহায্য করে। যখন আমরা আল্লাহর পথে চলি তখন তিনি আমাদের সাহায্য করেন। অন্যের কষ্ট মহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করা ইমানের অংশ। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো। আমাদের প্রয়াস এবং চেষ্টা থাকা উচিত, কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। আল্লাহ যখন আমাদের জন্য কিছু নির্ধারণ করেন তখন তিনি তার ব্যবস্থা করেন। ইমানের পথে চলতে হলে আমাদের আশা ও ভরসা রাখতে হবে যে আল্লাহ সবকিছু সঠিকভাবে পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ, আমাদের গল্পটি আজকে এখানে শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের মনে ইমানের আলোকে জ্বালিয়ে দিয়েছে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবার ইমান মজবুত করুন। আমিন।